আসসালামু আলাইকুম। অনেক, অনেক শুভেচ্ছা ও স্বাগতম আপনাদেরকে। আর আজকে আমি দেখাবো কিভাবে ধনিয়া চাষ করবেন। আমরা যারা বাসাবাড়িতে থাকি, ছাদ বাগান যদি কেউ করতে চান তাহলে কিভাবে ধনিয়া লাগাবেন এবং ধনিয়ার অধিক ফলন পাবেন। আজকে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে ধনিয়াগুলোকে আমি পাটায় একটু ছেঁচে নিয়ে একটু সামান্য একটু ডলা দিয়ে এগুলোকে ভেঙে নিয়েছি। আর তারপর পানিতে ভিজিয়ে রেখেছি, রাতে ভিজিয়ে রেখেছি, সকালবেলা এটাকে পানি ছেঁকে নিয়েছি। আর এরকম একটা ক্যারেট নিয়েছি। আর ক্যারেটটা যেহেতু নিচ থেকে অনেক ফাঁকা ফাঁকা, সেজন্য আমি একটা বস্তা নিয়েছি। বস্তাটাকে খুব সুন্দর করে ক্যারেটে চারপাশে দিয়েছি। আর নিচ থেকে অনেক ছিদ্র ছিদ্র করে দিয়েছি, যাতে পানিটা খুব সুন্দরভাবে ড্রেনেজ হতে পারে। আর এখন মাটি তৈরি করার পালা। আর ধনিয়া পাতা লাগানোর জন্য সবসময় এভাবে ঝুরঝুরে মাটি নিতে হবে। ঝুরঝুরে মাটি নিলে দেখবেন ধনিয়াটার যে শিকড় খুব দ্রুত মাটির নিচে প্রবেশ করতে পারবে, ছড়াতে পারবে এবং ধনিয়ার ফলন অনেক বেশি ভালো হবে। তা দেখেন এইভাবে ঝুরঝুরে মাটি নিয়েছি, আর তার সাথে এই যে এভাবে ভার্মি কম্পোস্ট সার মিশিয়ে নিয়েছি। আর দেখেন এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে কিছু জিপ সার দেবো। এই যে দেখেন আমি কতটুকু দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারছেন। এই যে 1 চা চামচ হবে। আর এখানে কিছু ইউরিয়া সার দেবো। তো এইভাবে আমি মাটিটা প্রস্তুত করে কিন্তু 3-4 দিন পর্যন্ত রেখেছি, তারপরে এখানে ধনিয়া লাগিয়েছি। হ্যাঁ, আপনাদের যাতে দেখতে সুবিধা হয় সেজন্য আমি মাটিটাকে আগেই তৈরি করে রেখেছিলাম। তো এটা হচ্ছে সেই ভিডিও। এই যে দেখেন মাটিটাকে এভাবে 3-4 দিন আগে একটু সার মিশিয়ে ভালোভাবে তৈরি করে রাখবেন, তাহলে দেখা যায় আপনার ধনিয়ার গ্রোথটা অনেক ভালো হবে। তো এখন আমি সব কিছুকে এই কাঠির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ধনিয়াটা লাগাচ্ছি। এভাবে যদি 3-4 দিন আগে মাটিটাকে তৈরি করে রাখেন, তাহলে এই সারটা মাটির সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং এর ফলনটা অনেক বেশি ভালো পাবেন। এই যে দেখেন এখন এখানে আমি মাটিটাকে দিয়ে দিচ্ছি, একদম ঝুরঝুরে মাটি, সার মিশ্রিত মাটি। তো এভাবে আপনারা যারা বাসাবাড়িতে ছাদে ধনিয়া পাতা চাষ করতে চান, তো আমার মতো এই পদ্ধতি ফলো করে যদি আপনারা ধনিয়া পাতা লাগান, একদম অনেক সুন্দর ফলন পাবেন। হ্যাঁ, তো চেষ্টা করবেন প্রথমে ধনিয়াটাকে একটু শিলপাটায় হালকা করে একটু ডলে ডলে 2 ভাগ করে নিতে। ধনিয়াগুলো তো আস্ত থাকে, এটাকে একটু 2 ভাগ করে নেবেন। তারপরে এটাকে ভিজিয়ে রাখবেন রাতে, সকালবেলা পানি ছেঁকে নেবেন। আর বিকালবেলা এইভাবে মাটিতে ধনিয়াটা ছিটিয়ে দিবেন। তো দেখেন এই যে আমি মাটিটাকে তৈরি করে নিলাম। এই যে মাটিটা একদম ঝুরঝুরে ছিল, ঝুরঝুরে করে নিতে হবে কোনো কিছু দিয়ে ভালো করে, একদম ঝুরঝুরে করে নেবেন। তো এখন আমার এটাতে এই ক্যারেটে মাটি তৈরিকরণ শেষ হয়ে গেল। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি এটাকে 3-4 দিন পর্যন্ত রেখে দেবো। তো এর পাশাপাশি আমি আরেকটা ঝাঁপিতেও লাগাবো, এই যে একটা ঝাঁপি আছে, এই ঝাঁপিটাতেও লাগাবো। এখানেও আমি একটা বাজারের ব্যাগ এভাবে দিয়ে অনেক ছিদ্র ছিদ্র করে দিয়েছি, একটা লোহা দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। তার ভিতরেও আমি ওই একই মাটি এভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি বেশি মাটি দিচ্ছি না, কারণ ধনিয়া পাতা যেদিন দেব তারপরে আবার মাটি দেবো উপর থেকে। এটা দেখেন ফিরে এসেছি 3-4 দিন পরে। এখন এই ধনিয়াগুলো আমি ছিটিয়ে দিচ্ছি। যে দেখেন রাত্রেবেলা ধনিয়াগুলো ভিজিয়ে রেখেছি, সকালবেলা পানি ছেঁকে নিয়ে বিকালবেলা আমি এই ধনিয়াগুলো এখানে ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখেন, অবশ্যই আপনারা এটা বিকালবেলা রোপণ করবেন। বিকালবেলা রোপণ করলে কি হয়, সারা রাত্র বসে পানিটা টেনে নেবে। আর পানি সবসময় দিবেন বিকালবেলা, কারণ সারা রাত্র বসে এই বীজগুলো পানি টেনে নেবে, নিষ্কাশন করবে। আর তারপর দেখবেন ভালো হবে, ফলন ভালো হবে। সবসময় বিকালবেলা পানি দিবেন। তো এই যে দেখেন এখন উপর থেকে মাটি দিয়ে দিচ্ছে, ধনিয়াগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। আর যাতে হাত দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিয়েছি, যাতে এক জায়গায় ধনিয়াগুলো দলা পেকে না থাকে, তাহলে এক জায়গা থেকে অনেকগুলো চারা উঠে যাবে, ফলন ভালো হবে না। সেজন্য একটু হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আর উপর থেকে এভাবে কিছু মাটি দিয়ে এভাবে উপর থেকে আর কি ঢেকে দিলাম, যাতে মাটির নিচ থেকে চারাগুলো খুব সুন্দর গ্রোথ নিয়ে বেড়ে ওঠে। আর এখন এই ঝাঁপিতেও ধনিয়া দিয়ে দিচ্ছি। ওই একইভাবে এখানেও ধনিয়াগুলো ছিটিয়ে দেওয়ার পরে উপর থেকে মাটি দিয়ে দেব। মাটিগুলোকে এভাবে হাত দিয়ে সুন্দর ছড়িয়ে ছিটিয়ে দেব।
আর আমার কিছু ধনিয়া এক্সট্রা রয়ে গিয়েছে, এখন এগুলোকে কি করব, হাতের কাছে অন্য কিছু লাগানোর মতো নেইও কোনো পাত্র, সেজন্য মানে আমার একটা ডালা আছে, ওই ডালার উপরে এই বাজারের ব্যাগটার উপরেই ধনিয়াগুলো ছিটিয়ে দেব, যাতে করে এখানেও কিছু ধনিয়া হয়, যেহেতু একটু ধনিয়া বেশি রয়ে গিয়েছে। তো অল্প মাটিতে কিন্তু ধনিয়া ভালো হয় না, আমার এক্সপেরিমেন্ট করে যেটা দেখলাম। এইভাবে একটু বেশি মাটি নিয়ে ঝাঁপিতে বা ক্যারেটে লাগাতে পারেন, কিন্তু আমি মানে আমার ধনিয়া কিছু রয়ে গিয়েছে, সেজন্য সেগুলোকে কি করব, যে একটা ডালার উপরে বাজারের ব্যাগটার উপরেই লাগাবো। এই যে দেখেন, এই যে মানে ডালার উপরে একটা বাজারের ব্যাগ ছিদ্র ছিদ্র করে দিয়েছি, আর তার উপরে কিছু ওই একই সার মিশ্রিত মাটি এভাবে দিয়ে দিয়েছি, আর তার উপর থেকে এই ধনিয়াগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখেন, তো এইভাবে অল্প মাটিতে কিন্তু ধনিয়া ভালো হয় না, একটু বেশি মাটি হলে শিকড়টা বেশি নিচ পর্যন্ত যেতে পারে, গ্রোথটা ভালো হয়। তা আমার যেহেতু রয়ে গিয়েছে, সেজন্য আমি হাতের কাছে অন্য কিছু লাগানোর মতো পাত্র ছিল না, সেজন্য এভাবে লাগিয়েছি। তো যাই হোক, এখানেও ওই একইভাবে উপর থেকে মাটিগুলো ছিটিয়ে দেব, আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এর মানে ধনিয়াগুলো কেমন হয়েছিল, এর চারাগুলো কেমন হয়েছিল। সে পর্যন্ত সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমার সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, বা আপনাদের কোনো উপকারে এসে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তাহলে আমরা আর কি অনেক উপকৃত হই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, অনেক চেষ্টা করে কিন্তু একটা ভিডিও বানাই, মানে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম কিন্তু থাকে এর পিছনে। তো যাই হোক, এখন উপর থেকে আমি আবার কিছু ভার্মি কম্পোস্ট সার ছিটিয়ে দিচ্ছি, মানে যাতে করে গ্রোথটা একটু বেশি ভালো হয়, সারটা মাটির সাথে মিশে যায়। সেদিনও তো সার মিশ্রিত মাটি দিয়েছিলাম, এখন আবার একটু উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, যাতে করে এর মানে ফলনটা একটু ভালো হয়, খাবারটা একটু বেশি পায়, মাটিটা যাতে একটু বেশি উর্বর হয়। তো এই হচ্ছে আমার ধনিয়া পাতা চাষের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো ধনিয়া পাতাগুলো কেমন হয়েছিল, বা কীভাবে আমি ধনিয়া পাতাগুলো তুলছি, সেই সব ভিডিও নিয়ে আপনাদের সঙ্গেই আসবো। তো এভাবে কিন্তু আপনারা ছাদে ধনিয়া পাতা লাগাতে পারেন, মানে এভাবে কিন্তু চাইলে সারা বছরই ধনিয়া পাতা খেতে পারেন আপনারা, তবে শীতকালেই কিন্তু একটু বেশি ভালো ফল পাওয়া যায়। এই যে দেখেন, মানে তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে বন্ধু হবেন। আর আমার পরিবারের আপনাদের সবাইকে দাওয়াত রইল, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা আমার পেজটিকে ফলো দিয়ে সবাই আসুন, বন্ধু হই। এই যে দেখেন, এখন উপর থেকে পানি ছিটিয়ে দিচ্ছি, আর এখন এই পানি দিয়ে দেবো, আবার কালকে বিকালে দেবো। আজকে বিকালে বীজগুলো রোপণ করলাম, কালকে বিকালে আবার পানি দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।